ডিয়ার ভিউয়ার্স, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট রেজাল্ট কবে আসছে এই নিয়ে আজকের ডেটে অর্থাৎ 29 জুলাই 2025 একটি ইম্পর্টেন্ট আপডেট উঠে এসেছে। কারণ আমরা জানি এই রেজাল্ট না আসার জন্য বহু পরীক্ষার্থী তারা কিন্তু বুঝতে পারছে না যে কী করবে। তারা কি মেরিট লিস্টে নাম আসবে, না এলে পরবর্তী ক্ষেত্রে প্রাইভেট কোনো কলেজে ভর্তি হবে এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। তাদের জন্য যে ইম্পর্টেন্ট আপডেট ইতিমধ্যে উঠে এসেছে সেটা হচ্ছে এই নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল এবং সেই জায়গা থেকে মাননীয় বিচারপতি সুজয় পালের যে বেঞ্চ তারা মন্তব্য করেছেন ডাব্লিউবি জয়েন্ট যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং রাজ্য সরকারের দিক থেকে যে এই রেজাল্ট এত দেরি কেন, দীর্ঘ কয়েক মাস হয়ে যাওয়ার পরও রেজাল্ট কেন আসছে না, অন্য বছরের থেকে এত দেরি হচ্ছে কেন। সেই জায়গায় ইম্পর্টেন্ট যে তথ্য যে ওবিসি কেসের ব্যাপারটা উঠে আসে এবং সেখানে স্পষ্টত বলা হয় যে ওবিসি কেসের জন্য এই যে রেজাল্ট আসছে না তার সঙ্গে ওবিসি কেসের কী সম্পর্ক। কারণ আমরা পূর্বেই জানি যে ওবিসি যে ব্যাপারটা সেটা কিন্তু 2010 সালের আগেকার যে ওবিসি সেটা নিয়ে কিন্তু সমস্ত প্রক্রিয়া অর্থাৎ একাডেমিক অ্যাডমিশান বা কম্পিটিটিভ পরীক্ষা কিন্তু করানো যেত। যাই হোক, সেটা হয়নি। সেই জায়গা থেকে আজকে বিচারপতি যে ডিভিশন বেঞ্চ তাদের স্পষ্ট মন্তব্য বা বক্তব্য যে আগামী সপ্তাহ অর্থাৎ আগস্ট মাসের যেটা একদম ফার্স্ট উইক যেটা অর্থাৎ যেটা 4 তারিখ 5 তারিখ শুরু হচ্ছে সেই সপ্তাহের মধ্যে অবশ্যই রেজাল্ট পাবলিশ করতে হবে। যদি পাবলিশ না হয় সেক্ষেত্রে 7ই আগস্টের মধ্যে কিন্তু রাজ্য সরকারকে একটা হলফনামা মাধ্যমে জানাতে হবে যে এই রিগার্ডিং এই যে রেজাল্ট আসা দেরি হচ্ছে কেন। ফলে আশা করা যাচ্ছে সামনের সপ্তাহের মধ্যে এই ডাব্লিউবি জয়েন্টের রেজাল্ট হয়তো এসে যাবে। কারণ আমরা জানি যে ওবিসি কেস নিয়ে কালকে আমরা জেনেছি বা আমরা তোমাদের জানিয়েছিলাম যে ওবিসি কেস রিগার্ডিং যে সমস্যা সেটা প্রায় বলা যেতে পারে 70% মিটে গেছে। বাকিটুকুনি যে মিটতে দেরি আছে, প্রায় সেটা 1 মাস মতো সময় লাগবে বা তার আগেও মিটে যেতে পারে, বা সেটা পরের বিষয়। কিন্তু যে লিস্ট রিগার্ডিং সমস্যা ছিল অর্থাৎ নতুন করে সার্ভে করার পর 140টি যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির উপর যে ইন্টারিম স্টে সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। ফলে আমরা বুঝতেই পারছি এই মুহূর্তে একাডেমিক ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল সেগুলো মিটে যাবে। অর্থাৎ কলেজের অ্যাডমিশান, জয়েন্টের রেজাল্ট, নার্সিং এন্ট্রান্স, এই সমস্ত ক্ষেত্রে এই সমস্যাগুলো ধীরে ধীরে মিটে যাবে। পরবর্তী ক্ষেত্রে কম্পিটিটিভ যে ব্যাপারগুলো রয়েছে, কম্পিটিটিভ যে দুনিয়া সেখানকার যে পরীক্ষা সেগুলো নিয়ে কিন্তু ধীরে ধীরে আপডেট আসবে। যাই হোক, আমরা বুঝতেই পারছি মোটামুটিভাবে যে ফার্স্ট উইক অফ আগস্টের মধ্যে ডাব্লিউবি জয়েন্টের রেজাল্ট হয়তো এসে যাবে।